হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মলিস ক্রিয়েশন। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সর দই বা সরা দই রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। এখানে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে আমি লিকুইড দুধ নিয়েছি 2 লিটার। আর এই দইটা তৈরি করতে দুধের পরিমাণ একটু বেশি লাগে। তো 2 লিটার দুধকে আমি জাল দিয়ে 1 লিটার দুধে পরিণত করব। এভাবে দেখো নেড়ে চেড়ে আমি এটাকে জাল দিয়ে নিচ্ছি। তলায় যেন ধরে না যায় সেজন্য এটাকে এইভাবে জাল দিয়ে নিতে হবে। এবং যখনই ঘন হয়ে আসবে দেখো এটার কিন্তু দেখতে কিন্তু চেহারাটাই চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ একদম একটা কিন্তু হলুদ হলুদ কালার টাইপের চলে এসেছে। তো যখনই এটা ঘন হয়ে আসবে তখন এটার চুলার হিটটাকে একদম কমিয়ে দিয়ে আমি এটাকে বসিয়ে রেখেছি। আর উপর থেকে যখন সরগুলো জমবে তখনই আমি চামচ দিয়ে সরটাকে একটা বাটির মধ্যে তুলে নেব। অর্থাৎ এই সরটা দিয়েই এই দইটা তৈরি করা হবে, এই জন্য এই দইয়ের নাম হচ্ছে সর দই। আর যেহেতু এটা সরার মতন একটা পাত্রে তৈরি করা হয়, এই জন্য অনেকে এটাকে সরা দইও বলে। তবে এই দইটা কিন্তু খুব দামি একটা দই। এটা কিন্তু নর্মাল দইয়ের চেয়ে দ্বিগুণের চেয়েও বেশি দাম এই দইটাতে নেয়, এবং এটা কিন্তু অল্প পরিমাণে পাত্রের মধ্যে থাকে। তো দেখো আমি এভাবে সরগুলোকে একদম সুন্দর করে তুলে নিয়েছি। আর এখানে আমি জাল দিয়ে কিন্তু দুধটাকে একদম অর্ধেক করে নিয়েছি। তো দুধটা যখনই ঘন হয়ে এসেছে তখন এটাকে আমি যে ডাল ঘুটনি থাকে সেটা দিয়ে একদম খুব ভালো করে এভাবে ঘুটে নিচ্ছি। দেখো একদম ঘুটে এটাকে কিন্তু ফেনার মতন করে তুলে ফেলতে হবে। তো এরপরে আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, যেন টেস্টটা আর একটু ভালো আসে। তো এভাবে দিয়ে আমি আবার ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছি। বন্ধুরা, তোমরা এখনও যারা একটা লাইক দাওনি, ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো এখনও পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে, যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তো এখানে আমি আরেকটা পাতিলের মধ্যে আমি চিনি নিয়েছি, 2 কাপ পরিমাণ চিনি নিয়েছি। তবে মিষ্টিটা তোমরা যে যে ধরনের খেতে পছন্দ করো সেরকম দিবে। তবে এই সর দইয়ে মিষ্টিটার পরিমাণ কিন্তু বেশি থাকে, কিন্তু আমি খুব বেশি মিষ্টি দিব না, কারণ আমি বাসায় মিষ্টি খুব কম ব্যবহার করি। তো তোমরা কিন্তু মিষ্টির পরিমাণটা তোমাদের পছন্দ অনুযায়ী দিবে। এই চিনিটা দিয়ে আমি এখানে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আর যেহেতু দইটা দুধটা জাল দিতে দিতে ঘন হয়ে গিয়েছে, সুতরাং এই দুধটাও কিন্তু অনেকটা মিষ্টির পরিমাণ মিষ্টি মিষ্টি মনে হবে। তো এটাকে খুব ভালো করে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। দেখো চিনির কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। খুব নেড়ে নেড়ে কিন্তু ক্যারামেলটা তৈরি করবে, এবং হিটটা কিন্তু একদম লো হিটে রেখে করবে, যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু টেস্টটা ভালো আসবে না, তিতা মনে হবে। তো ক্যারামেল অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি যে দুধটা পাশে রেখেছিলাম চুলার পাশে, সেটার মধ্যে আমি ক্যারামেলটা ঢেলে দিলাম। আর এই ক্যারামেল দেওয়ার ফলে দুধটার কালার কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসে। তো এইভাবে দিয়ে আমি এখন দুধের সাথে ক্যারামেলটাকে মিশিয়ে নিচ্ছি। আর আবার আমি এটাকে জাল দিয়ে আরও কিছুক্ষণ, যেহেতু ক্যারামেল করার পরে কিন্তু দুধের সাথে আবার কিছুটা পানি যোগ হওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য এটাকে জাল দিয়ে আবার আমি এই পানিটা যেন চুষে যায় সেইভাবে জাল দিয়ে নিব। বন্ধুরা, এখানে অনেক রকমের টিপস আছে, তোমরা সেই টিপসগুলো ফলো করে যদি করো তাহলে তোমাদের দই কিন্তু অনেক সুন্দর হবে। আর আমার চ্যানেলে কিন্তু অনেক দইয়ের রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে পরে সেই রেসিপিগুলো দেখে নিতে পারো। তো এখন আমার এই দুধটা কিন্তু জাল দেওয়া হয়ে গিয়েছে। আর আমি পাশেই দইয়ের যে মিষ্টি দই ছিল আমি ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল টেম্পারেচারে নিয়ে এসেছি। আর তারপর এটাকে কাঁটা চামচ দিয়ে একদম খুব ভালো করে ফেটে একদম ক্রিমের মতন তৈরি করে নিয়েছি। তো দেখো দুধটা কিন্তু কালারটা কতটা সুন্দর এসেছে, আর দুধটা কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে। তো এভাবে ঘন যত করবে ততই কিন্তু এই দইটা খেতে ভালো লাগে। তো এভাবে দেখো আমি একদম নেড়ে নেড়ে এটার পানিটা কমিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে সমস্ত উপকরণ দিয়ে দিই। আমার নতুন বন্ধু যারা তোমরা রান্না শিখছো, তোমাদের কিন্তু সেখানে যদি কোনো কিছু জানার দরকার হয় সেখান থেকে দেখে নিতে পারো। তো এই সরার মধ্যেই কিন্তু এই পাতিলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা চ্যাপ্টা টাইপের। নর্মাল দইয়ের পাতিল একটু গর্ত হয়, আর এটা কিন্তু ছড়ানো। তো এর মধ্যে কিন্তু দেওয়া একটু কষ্ট, তো এই জন্য পরিমাণও কিন্তু কম থাকে। এটাকে আমি চুলার উপরে দিয়ে হালকা গরম করে নিব। আর এই যে দেখো এখানে যে দইয়ের
বীজটা এটাকে কিন্তু খুব সুন্দর করে ফেটে একদম ক্রিমের মতন করে নিয়েছি। আর এই যে দুধটা জাল দিয়ে আমি কিন্তু ঠান্ডা করার জন্য নিচে দিয়েছি কুসুম গরম, অর্থাৎ আঙুল ডোবানো যায় এইরকম গরম থাকবে। এই অবস্থায় আমি দইয়ের যে বীজটা সেটা এর মধ্যে মিশিয়ে দিব। তোমরা কিন্তু একদম গরম ফুটন্ত গরম দুধের মধ্যে কিন্তু দইয়ের বীজ মিশাবে না। এরকম আঙুল ডুবিয়ে আমি তোমাদেরকে দেখালাম যে যেটা সহ্য হবে আঙ্গুলে সেরকম দুধের মধ্যে দইয়ের বীজটাকে মিশিয়ে দিয়ে এটাকে নেড়ে হালকাভাবে নেড়ে দিতে হবে। এখন আমি এটাকে দইয়ের যে পাতিল মধ্যে আমি সেট করবো, অর্থাৎ সরাটার মধ্যে আমি এটাকে ঢেলে দিব। এই পাত্রটাকে কিন্তু আমি একটু হালকা গরম করে নিয়েছি, তাতে দইটা বসতে কিন্তু সুবিধা হবে। তো এই দেখো আমি ঢেলে নিচ্ছি। এটাতে খুব বেশি পরিমাণে দই বসে না, কিন্তু এই পাতিলটা কিন্তু অনেক দাম দিয়ে বাহির থেকে কিনতে হয়। অর্থাৎ এক পাতিল দই কিনতে কিন্তু এখানে কিন্তু 1/2 লিটার দুধেরও দই হবে না, কিন্তু এটা কিন্তু কিনতে 350-400 টাকা এই পাতিলটা নেয়। এখন উপর থেকে আমি এই যে সরটাকে রেখে দিয়েছিলাম, এই সরটাকে একটু নেড়ে চেড়ে ভেঙে তারপরে আমি এই দুধটার মধ্যে এটাকে মিশিয়ে দিব। আর এটা যখন দইয়ের বসবে তখন এই সরটা কিন্তু দাঁতের নিচে পড়ে, আর এটার খুব সুন্দর একটা মানে টেস্ট হয়, যেটা নাকি মানে অন্য দইয়ের চেয়ে একদম আলাদা। তো এইভাবে আমি পাতিলের মানে দুধটার মধ্যে এই সরটাকে মিশিয়ে দিচ্ছি। তোমরা এগুলো ফলো করলে একদম সুন্দরভাবে এই দইটা তৈরি করতে পারবে। আর বাকিটা আমি আরেকটা মাটির পাতিলের মধ্যে, অর্থাৎ দইয়ের পাতিলের মধ্যে ঢেলে দিচ্ছি। এই দইয়ের পাতিলগুলো কিন্তু আমি কিনি না, আমার বাসায় যদি কেউ দই নিয়ে আসে আমি পাতিলগুলো ধুয়ে এটাকে রেখে দিই, যেন আমি পরবর্তীতে আমিও এটার মধ্যে দইটা বসাতে পারি। তো এটার মধ্যেও কিন্তু আমি এই সরটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আমি এটাকে বসাবো। এইটাকে আমি একটা রাইস কুকারের যে বড় পাতিল থাকে সে পাতিলের মধ্যে দিয়ে আমি তারপরে একটা ওভেনের মধ্যে প্রিহিট করে 5 মিনিট প্রিহিট করে আমি ওভেনের মধ্যে এটাকে ঢেকে ওভেনটা বন্ধ অবস্থায় এটাকে রেখে দিব 12 ঘন্টা পর্যন্ত। যে এটা দিয়ে আমি একটা প্লেট দিয়ে এটাকে ঢেকে রাখবো। আর এটা কিন্তু একদম খুব গরমও না, একদম ঠান্ডাও না, এই অবস্থায় এটাকে ঢেকে এখন আমি এটা ওভেনের মধ্যে দিয়ে দিব। ওভেনটাকে আমি আগে থেকে হিট করে রেখেছিলাম, অর্থাৎ 3 থেকে 4 মিনিট হিট করে প্রিহিট করে তারপরে এটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর যেটা নাকি সরার মধ্যে বসিয়েছি সেটা দেখো, একটা কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে নিচে একটু আগুন জ্বালিয়ে দিয়েছিলাম। আর চুলা জ্বালিয়ে দিয়ে 1-2 মিনিটের মতন এটাকে গরম করে তারপরে চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এখন একটা গরম পানির পাতিলের উপরে কম্বল পেঁচিয়ে এভাবে দইটাকে আমি বসিয়ে 12 ঘন্টার জন্য এটাকে রেখে দিয়েছি চুলার মানে রান্নাঘরের মধ্যে, আর কোথাও রাখা লাগবে না। তো দেখো এই যে পাতিলের উপরে আমি এটাকে বসিয়ে রেখেছি। 12 ঘন্টা পর আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে দইটা বসে গিয়েছে। আর দইয়ের মধ্যে কিন্তু কোনো পানিও নেই, কোনো কিছু নেই। তো তোমরা দেখেই বুঝতে পারবে, দেখো কতটা সুন্দরভাবে বসে গিয়েছে, একদম সুন্দরভাবে দইটা বসে গিয়েছে। তো এখন আমি এটা নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে দইটা কতটা সুন্দর হয়েছে। দইটা কিন্তু খেতে অসম্ভব মজা, দেখে মনে হচ্ছে যে একটু কষ্টকর, কিন্তু আসলে তা না। তোমরা এই টিপসগুলো ফলো করে যদি তৈরি করো তাহলে কিন্তু অনেক মজাদার একটা দই তোমরা বানাতে পারবে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো। দেখো আমি তুলে তোমাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে এই দইটা বসেছে। এটা কিন্তু ফ্রিজে যখন এটা নামানোর পরে আমি ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পরে আমি দইটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি। এটা যখন ফ্রিজে থাকবে তখন কিন্তু এরকম একদম সুন্দর শক্ত হয়ে যাবে যতক্ষণ ফ্রিজে থাকবে। দেখো মাটির যেটা ওভেনে ছিল সেটাও আমি তুলে তোমাদেরকে দেখালাম। তো আজকে এই পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।